বলো আমাকে ছেড়ে যাবে কখন? আমি আমার কথা বলেছি, আমাকে ছেড়ে যাবে না তো তখন? কোন কাদের 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 আয়না মন ভাগারে না যায় না ব্যথা বলা যায় না করছিলি কোনো জায়গায় বিয়ে হবে তোকে যদি বিয়ে করতো আমার জিনিস পুরো পমাতে নিয়ে যেত আর আল্লাহ করে আমি যাকে বিয়ে করেছি অনেক সুখী আছে আর তুই আমাকে পুরো রাজধানী করে দিচ্ছে তোকে যদি বিয়ে করতো আমার ভিকারির হাত পুরো হয়ে গেছে মানে কিচ্ছু কিনতে পারছিস ওটা আছে না কি বলবো তোকে না, মানে আমার কাছে ফিরে আসতে চাইছে ও। কে তার লাগ দেবে? যাকে বিয়ে করেছে সে। দেখো তোমরা না অনেকেই আমাকে কমেন্ট করছো যে দাদা যে মেয়েটার সাথে তোমার ব্রেকআপ হয়েছিল, মানে তোমার গার্লফ্রেন্ডের সাথে যে ব্রেকআপ হয়ে গেছে বা ও যে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে, এইসব বিষয় নিয়ে তুমি আর কোনো কথা বলছো না কেন? ও তোমার কাছে ফিরে আসতে চাইলো, তারপরেও তুমি কোনো কথা বললে না কেন? আমাদেরকে ভিডিও দিওনি কেন? দেখো প্রথম কথা হচ্ছে সে বিয়ে করেছিল, তার নিজের ইচ্ছায় বিয়ে করেছিল, আমাকে কাঁদিয়ে ধোকা দিয়ে হোক যাই হোক বেইমানি করে বিয়ে করেছিল। আমার কষ্ট হয়েছিল, আমি কষ্ট পেয়েছিলাম, যথেষ্ট কেঁদেছি তার জন্য, পায়ে পড়েছি তার, এরকম করেছি যে পায়ে পড়ে যাওয়ার মতো করেছি যে ফিরে আসো, আমি তোমাকে ফিরিয়ে নিতে চাই। মানে যেই টাইমটা আর কি বিয়ে করেছিল আমি শুনেছিলাম সেই টাইমে বলেছিলাম। সে রীতিমতো ফিরে আসেনি, তাকে হাজারবার বলার পরেও না সে আমার লাইফে ফিরে আসেনি। সে বললো যে তোর কাছে কিছু নেই, তোর কি হবে, তোর দ্বারা কিচ্ছু হবে না, ভিডিও করে কি করবি, ইউটিউব ছেড়ে দে, এসব বলেছিল। ঠিক আছে, বিভিন্ন ধরনের কথা বলেছিল আমায়। তো সেই টাইমটায় আমি অনেক কষ্ট পেয়েছিলাম তার কথাগুলো শুনে বা ব্যবহার আচরণ দেখে। কিন্তু এখন হঠাৎ করে এমন সিচুয়েশন ঘটেছে না, মানে বলতে পারবো না যে কিভাবে কি হয়েছে। দেখো ও যাকে বিয়ে করেছিল তাকে বিয়ে করে সুখে ছিল, সে এমনকি আমায় কলে বলেও ছিল আমি ওকে বিয়ে করে অনেক সুখে আছি, তোর মতো ছেলেকে বিয়ে করে কি হবে, এইসব বিভিন্ন ধরনের কথা বলেছিল। তোর সাথে বিয়ে করলে সুখী থাকতে পারবো না। হঠাৎ করে দেখো জিনিসটা কিরকম ভাবে ঘুরলো। তোমরা আমার পাশে এসে দাঁড়ালে, সকলে মিলে আমার পাশে এসে দাঁড়ালে, আমাকে ভাই বন্ধু দাদা বলে সম্মান দিলে। আজ আমার কাছে না অনেক কিছু আছে, অনেক কিছু কি জানো, তোমরাই হচ্ছে অনেক কিছু। মানে তোমরা পাশে আছো, সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ। তোমাদের কারণে আমি ইউটিউব থেকে পেমেন্টও পেয়েছি, সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করেছি, কত টাকা পেয়েছি না পেয়েছি সবটাই পুরো বলেছি। আজ আমার এত কিছু সাকসেস ভালোবাসা দেখে না সে আমায় কল করে করে বারবার বলছে যে আমাকে ফিরিয়ে নাও, আমাকে ফিরিয়ে নাও। আমাকে অনেকবার কল করেছে, আমি তার কল রেকর্ডিংও করিনি, ভিডিও বানাইনি। কারণটা হচ্ছে তাকে আমি ফিরিয়ে নেব না আমার লাইফে, সেজন্য আমি ভিডিও বানাইনি। ঠিক আছে, নাহলে আমি বানাতাম যদি ফিরিয়ে নেবার এরা থাকতো। আর তোমরা যেটা চাও আমি সেটা চাই। তোমরা আমাকে প্রায় কমেন্ট করেছো যে দাদা ফিরিয়ে নেবে না, ফিরিয়ে নেবে না। আমি একদমই ফিরিয়ে নেব না। তো এখন হঠাৎ করে জিনিসটা এমন ঘটেছে, ও যাকে বিয়ে করেছিল না তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। কেন বলে না সেই ভাইটাও আমাকে ফোন করে অনেক কান্নাকাটি করেছে। এই 4-5 দিন আগে আমায় কল করেছিল, প্রচুর পরিমাণে কান্নাকাটি করেছে যে দাদা তুমি এরকম এরকম ব্যাপার, ও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তুমি ওকে প্লিজ ফিরিয়ে নিও না, তুমি ওর কাছে ফিরে যাবে না, ওকে মজা দেখাও, ওকে কষ্ট দাও, ও তোমার কাছে যাওয়ার জন্য আমায় ছেড়েছে। দেখো ভাই তোমাকে একটা কথা বলি, যে মেয়ের 12 জায়গার স্বভাব থাকবে না সেই মেয়ে কোনোদিন এক পুরুষে আসক্ত হতে পারে না। আর এই কথাটা সবার জন্য না, কিছু কিছু মেয়ের জন্য। কারণ আমি ভুল করে না এই কথাটা বলে দিই, কিন্তু কিছু কিছু মেয়ে এটা বলতে ভুলে যায়। এটা আমি যা বলছি সব কিছু কিছু মেয়েদের জন্য বলছি, যেই সব মেয়েরা করে তাদের জন্য। এই ভিডিওটা কিন্তু সবার জন্য না, যারা এইসব করে তাদের কথাই বলবো। মানে এমন একটা টাইম ছিল আমি তাকে পাওয়ার জন্য না পাগলের মতো কান্না করেছিলাম। যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছো তারা হয়তো জানবে যে সাধু তাকে কতটা ভালোবাসতো বা তাকে পাওয়ার জন্য কত কান্না করেছিল। আজও কষ্ট হয়, কষ্ট হয় না বলবো না, ভালোবাসা ভালোবাসাই হয়। ভালো যে মন থেকে বাসে সেই জানে যে ভালোবাসার কষ্টটা কি। কিন্তু আমি তার জন্য কান্না করেছিলাম। কথাই আছে না, যে যেমন করে ঠিক তেমনটা তার সাথেও হয়। তার জন্য আমি একসময় কান্না করেছিলাম, আজ সে আমায় পাওয়ার জন্য প্রচুর পরিমাণে কান্না করছে। কোন কাদের 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 স্মৃতি মোছে না, ও মন কাদের কাদের
কাঁদে ব্যাপারটা এরকম হয়ে গেছে। ও কিরকম টাইপের মেয়ে দেখো, ও হচ্ছে গোল্ড ডিগার, যাকে বলা হয় না ইংলিশে গোল্ড ডিগার। গোল্ড ডিগার মানে হচ্ছে লোভী। ও একটা লোভী মেয়ে, ঠিক আছে। আমি ভালোবেসেছিলাম, মন থেকে ভালোবেসেছিলাম, নিজের দিল থেকে। তাকে লোভী বলাটাও আমার কেমন একটা লাগছে, কিন্তু যেটা সত্যি আমি সেটাই বলবো। ও প্রচুর পরিমাণে লোভী মেয়ে ছিল, ঠিক আছে। প্রথম কথা, আমার কাছে কিছু ছিল না তখন, আমার কাছে পয়সা ছিল না, টাকা ছিল না, আমার কোনো ইউটিউবে কোনো সাকসেস ছিল না। সেই কারণেও আমায় ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। ও যাকে বিয়ে করেছিল তার সোনার দোকান, সে সোনার কাজ করতো বা অনেক টাকা কামাতো, মাসে 1.5 লাখ টাকা কামায়, আমি তার মুখ থেকে শুনেছিলাম। সেই ভিডিওটা এখন আমার ইউটিউব চ্যানেলে নেই, কারণ আমার স্ট্রাইক পড়েছিল চ্যানেলে, সেই ভিডিওটা উড়ে গেছে, নাহলে আমি ক্লিপগুলো দেখাতাম। আর আমার কাছে ক্লিপগুলো উনি, আমি ক্লিপ ডিলিট করে দিয়েছিলাম। আজ আমার ইউটিউবে সাকসেস দেখে এত টাকা কামাচ্ছি, আমি ইউটিউব থেকে তোমাদের ভালোবাসা পাচ্ছি, সেই বেঈমান না আমার কাছে ফিরে আসার জন্য কান্না করছে। যত চাই ভুলে যেতে সবাই সবসময় একটা কথা মাথায় রাখবে, মানুষ যা খুশি করে লিখ, মানুষ তো একটা বেঈমান, ঠিক আছে। কিছু কিছু মানুষ, সবাই না, মানুষ বেঈমান, কিন্তু উপরওয়ালা বলে একজন আছে, সে সব দেখে, তার চারিদিকে চোখ থাকে, ঠিক আছে। কে কি করছে না করছে, কে ঘরের ভিতরে করছে, কে আড়ালে করছে, সবটা দেখতে পায়। উপরওয়ালা তাকে মজা দেখিয়েছে বা শিক্ষা দিয়েছে, আমাকে কিছু করতে হলো না। উপরওয়ালা নিজেই সব করেছে। তোমরা আমার পাশে এসে দাঁড়িয়েছো, তোমাদের সাপোর্ট ভালোবাসা পেয়েছি। আগামীকাল জানি তোমরা আরো সাপোর্ট ভালোবাসা দেবে, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ওভাবে সাপোর্ট করবে। আর মেনলি ব্যাপারটা হয়ে গেছে, তোমাদেরকে একটা কথাই শোনানো হয়নি, এটা বলতেই ভুলে গিয়েছি। আমাকে না এই কদিন আগে, ঠিক আছে, কিছুদিন আগে ওর ফ্যামিলির কাছ থেকে কল এসেছিল। ওর ফ্যামিলি যে আছে না, ফ্যামিলির কাছ থেকে আমার কাছে কল এসেছিল। মানে কে কলটা করেছিল আমি বলবো না, কিন্তু তাও আমি তোমাদেরকে এতটাই বলতে চাই, কারণ সে বারণ করেছে আমাকে যে আমাদের বিষয়ে কোনো কথা বলবে না, প্লিজ, রিকোয়েস্ট করেছে। তার ফ্যামিলি থেকে কল এসে আমাকে বলছে যে দেখো যা হবার হয়েছে, একে তুমি প্লিজ ফিরিয়ে নাও, এ তোমাকে অনেক ভালোবাসে, ভুলবশতই একটা বিয়েটা হয়ে গিয়েছিল, মানে বিয়েটা ভুলবশতই হয়ে গিয়েছিল, এটা কোনো ছেলে খেলা না, ভুলবশতই বিয়েটা হয়ে গিয়েছিল। মেয়ে বলে সব ছাড়, মেয়ে মানুষ বলে না সব ছাড়। আমি এত পরিমাণে কেঁদেছিলাম, কান্নাকাটি করেছিলাম, সেই কান্নাগুলো আমার দাম নেই। এসব ছেলে খেলা ছিল, যা হয়েছে ভুলে যাও, ওকে ফিরিয়ে নাও, এরকম টাইপের আমাকে কথা বলেছে। সেই টাইমটায় আমাকে যখন কল করেছিল, আমি তাদের সাথে ভালোভাবে কথাও বলিনি আর তাদেরকে জানাইওনি যে কি বলবো। কিন্তু আজ আমি ভিডিওতে, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, আজ আমি তোমায় একটা কথা বলছি, ওটা যদি ওর জায়গায় আমি করতাম, ধরো আমি একটা অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছি, তখন তোমরা মেনে নিতে বা ওর সাথে আমার বিয়েটা দিতে? আমি ধরো ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে এখন একে বিয়ে করতে চাইতাম, দিতে বিয়েটা? কোনোদিনই দিতে না, এটা সম্ভবই না। মেয়ে বলে ছাড়, ছেলেরা বেকার। কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না। ভালোবাসা সবসময় মন থেকে হয়, এখান থেকে। আর এই জিনিসটা যখন ভেঙে চলে যায় না, যখন আঘাতটা দেয় না, এখানটাতে আঘাতটা লাগে। আর আঘাত দিতে 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 যখন আঘাতটা লেগে লেগে এই জিনিসটা দিলটা যখন ভেঙে যায়, 1000 আটা দিয়ে জোড়া লাগালেও জোড়া লাগবে না, যা খুশিতে জোড়া লাগিয়ে দাও, কোনোদিন জোড়া লাগবে না। ভাঙা দিল কখনো জোড়া লাগে না, এটাই বাস্তব। এই ব্যথা যে সয় না। হয়তো তার মায়ায় পড়ে আমি তার জন্য কান্না করেছিলাম, কিন্তু কান্না করার সময় আমার এটা ভাবা দরকার ছিল যে সারু, তুই একটা ভুল মেয়ের পাল্লায় পড়েছিলিস। সে আদেও তোরে কখনোই ভালোবাসতো না, সে শুধু তোর টাকাকে ভালোবাসতো। তোর টাকা শেষ, সেও তোকে ছেড়ে দিয়ে চলে যাবে। যখনই সে বুঝতে পেরেছে যে সারুর কিছু নেই, সারুর দ্বারা কিছু হবে না, তখনই হুট করে বিয়েটা করে নিল আমাকে ছেড়ে। তো এই কথাগুলো বলার জন্য আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম, কারণ তোমরা আমাকে অনেকেই খারাপ ভাবছো যে দাদা ওকে নিয়ে কিছু বলছো না কেন, যার সাথে ব্রেকআপ হয়ে গেলে তোমার এক্স গার্লফ্রেন্ডের বিষয়ে কিছু বলো, কি হলো, চুপ করে গেছো কেন। সেই কারণে আমি আজকে এই কথাগুলো তোমাদেরকে বললাম বা জানালাম। আমার কোনো ইচ্ছে ছিল না ওকে নিয়ে কোনো ভিডিও বানানোর, কারণ আমি যেভাবে ভিডিও বানাচ্ছি সেভাবেই বানাতে চাই। আমার লাইফস্টাইল ভ্লগটাই ভালো। তোমরা যেভাবে পাশে আছো, সাপোর্ট করছো, ওভাবে ভালোবাসা সাপোর্ট দিতে থেকো। তোমরা সাপোর্ট আর ভালোবাসা না দিলে আজকে আমি ভালোবাসা কি জিনিস কোনোদিনই বুঝতাম না। ভালোবাসা পয়সাই হয়, মন থেকে হয় না। কারণটা প্রমাণ করে দিয়েছে একটা ব্যক্তি, মানে একটা মেয়ে। এটা প্রমাণ করেছে যে ভালোবাসা টাকার কাছে সুন্দর, মনের কাছে না। সে নিজে প্রমাণ করেছিল।
যাই হোক এইসব কথা বাদ দাও, আমি আর বলতেও চাই না। আর তোমরা যেভাবে আমার পাশে আছো, ছোট ভাই ভেবে হোক দাদা ভেবে হোক, যেভাবে হোক পাশে আছো, ওভাবে পাশে থেকো, সাপোর্ট ভালোবাসা দিতে থেকো। যেভাবে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, প্লিজ এভাবে দিতে থেকো। আর আমার চ্যানেলে যেহেতু স্ট্রাইক এসেছিল, সে কারণে না আমি একটা নতুন চ্যানেল খুলেছি, সেখানে ইমোশনাল ভ্লগ আপলোড করবো, মানে ইমোশনাল ভিডিও বলতে পারো। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্লিজ 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 ওই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখো। কারণ এই চ্যানেলটা যদি কোনোদিন ডিলিট হয়ে যায় স্ট্রাইকের কারণে, তো ওই চ্যানেলটাই তোমরা আমাকে দেখতে পাবে। ডিসক্রিপশন বক্সে যাও, লিঙ্ক দেওয়া আছে। আর চ্যানেলটার নাম আমি এখানে স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি, এটাই আমার চ্যানেল, সার্চ করে হলেও সাবস্ক্রাইব করতে পারো। যাই হোক, দেখা হবে কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।